ধানমন্ডি ৩২-কে ঘিরে অন্তত ৫ শতাধিক শিক্ষার্থীর অবস্থান নিয়েছেন, কেউ বা প্রবেশ করেছেন এবং তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন। কোনো স্লোগান আওয়ামী লীগ বিরোধী, কোনো স্লোগান ছাত্রলীগ বিরোধী, কোনো স্লোগান ফ্যাসিবাদ বিরোধী। অর্থাৎ যে যেভাবে যে স্লোগানে দেখ না কেন, তাদের সকলেরই একটি বক্তব্য যে বাংলাদেশের রাজনীতিতে জুলাই অভ্যুত্থানে যে ২,০০০-এরও অধিক সংখ্যক ছাত্র এবং জনতা মারা গেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতি অথবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যে বা যারা জড়িত তারা কোনোভাবেই যাতে নতুন করে কোনো বক্তব্য অথবা কোনো ধরনের কোনো প্ল্যাটফর্মে যাতে যুক্ত হতে না পারে, সেই ঘোষণা দিয়েই কিন্তু তারা তাদের আজকের এই কর্মসূচি, পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি পালন করছেন। আমরা আমাদের বিভিন্ন সহকর্মীর কাছ থেকে, সহকর্মী যারা রয়েছেন তাদের কাছ থেকে যতদূর জানতে পেরেছি যে ইতিমধ্যে টিএসসি, বাংলা মোটর, সায়েন্স ল্যাবরেটরি মোড়, শুক্রবার মোড়, অর্থাৎ রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু ছাত্র জনতার আরও অন্যান্য অংশ কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছে এবং তারাও সমবেতভাবে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে এগিয়ে আসছে। এখন সেই সমবেতভাবে যে একটি কথা ছিল যে বুলডোজার দিয়ে আসবে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি না, কারণ তার আগেই সর্বস্তরের মানুষের একটি বড় অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই কর্মসূচিতে তারা অংশ নিয়েছে। এবং অংশ নেওয়ার পরে আমরা তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, ফ্যাসিবাদ যাতে আর কোনোভাবে, সেটা সামাজিক মাধ্যম হোক কিংবা বাংলাদেশের রাজনীতির ময়দান হোক অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে হোক, কোনোভাবেই তারা ফ্যাসিবাদকে বাংলাদেশে আর ফিরে আসতে দিবেন না। এবং তার প্রেক্ষিতেই কিন্তু আজকের এই কর্মসূচি, এবং এই কর্মসূচি শুরুর দিকে আমরা মনে করছিলাম রাত ৯টায় শুরু হবে, কিন্তু ৯টা বাজতে এখনো বেশ সময় বাকি। তার আগেই কিন্তু এখানে সাধারণ মানুষ অংশ নিয়েছেন। কেউ কেউ এখান থেকে শুধুমাত্র দেখতে এসেছেন, তারা ফেসবুক লাইভে এই জায়গার যে ঘটনা, ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, তারা প্রচার করছেন। কেউ বিক্ষুব্ধ স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ হয়ে, কেউ বা ধানমন্ডি ৩২ নম্বরের বাকি যে অংশ, আপনি জানেন যে বিক্ষুব্ধ জনতা আগস্টের ৫ তারিখ যেদিন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান, সেই দিনই কিন্তু একটি বড় অংশ ধানমন্ডি ৩২ নম্বর কিন্তু পুড়িয়ে দেওয়া হয়। মূলত তার পরবর্তীতে এই ৩২ নম্বরকে ঘিরে মূলত যে আগুনের যে একটি ছোঁয়া, সেটা পুরোটাই কিন্তু আমরা ৩২ নম্বরের বাসভবন জুড়ে রয়েছে। এবং তারপরে যাতে আর একটি ইট না থাকে এই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের যে জাদুঘর, সেই জাদুঘরকে তা নিশ্চিত করতে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নিয়েছেন। দেখতেই পাচ্ছেন ধানমন্ডি ৩২ নম্বরের যে মুরালটি রয়েছে, জাদুঘর যে বিস্তার, সেই মুরালটি বিভিন্ন ধরনের স্লোগান, সেই স্লোগান একজন এককভাবে দিচ্ছে। কিন্তু আমরা যদি সমবেতভাবে চিত্রটি বর্ণনা করতে চাই, তাহলে এই যে ছাত্র জনতার অবস্থা, সেই অবস্থা থেকে একটি ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা রাজনৈতিক প্ল্যাটফর্ম কিংবা আন্তর্জাতিক যে কোনো জায়গা থেকেই ফ্যাসিবাদের অন্যতম ক্রীড়ানক হিসেবে বাংলাদেশের রাজনীতিতে পরিচিত আওয়ামী লীগের স্থান কিন্তু হবে না। এই বিষয়টি নিশ্চিত করতে এবং ফ্যাসিবাদকে সমূলে উৎপাদন করার জন্যই কিন্তু আজকের এই কার্যক্রম। আপনি দেখতে পাচ্ছেন অনেকে বাসা থেকে হাতুড়ি নিয়ে এসেছেন এবং হাতুড়ি নিয়ে এসে কিন্তু কার্যক্রম চালাচ্ছেন তাদের আজকের পূর্ব ঘোষণা কর্মসূচির অংশ হিসেবে। কেউ বাঁশ নিয়ে এসেছেন, কেউ শাবল নিয়ে এসেছেন। তবে একটি শঙ্কার কথা থেকেই যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে এই ধরনের কার্যক্রম করার ফলে যারা বিক্ষোভ প্রদর্শন করছেন